সবাইকে সুস্বাগতম শেষ শাহরুখ চ্যানেলে। আপনার মিশন নতুন ছবি আসছে, ছবির নাম দাগি। দেখবো প্রমোশনাল টিজারটা কেমন হতো। মিশো ইজ ব্যাক। রেদওয়ান রানি ভাইয়ের সাথে কয়েকদিন আগেই ছবি তুললাম। শারিয়া শাকিল ভাইয়ের ব্যাপারে একটু পরেই বলছে। তামা মির্জা, সুমেরা, মুনতে কামাল, শিয়াব শাহিন, all are black. কি এতদিন নাকি অনেক খুঁজতেছিল? হায়, এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। কাঁপায় ফেলছে রে ভাই। শেগান কেন সানগ্লাসটা পড়লাম? কথা হচ্ছে যে আফরান নিশো যখন বলছে এই কথাটা যে কি আমার নাকি খুঁজতেছিলা, এমন একটা ভাইব পাইছে রে ভাই, পুরোপুরি আমার সাথে মিল পাইছে পুরো অ্যাটিটিউডটার। এত সহজে খুঁজা পাইলে কি দাগি হওয়া যায়? অ্যান্ড আমি কয়েকটা কথা বলবো, কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না। সেটা হচ্ছে শাকিব খান নিঃসন্দেহে খুব ভালো অ্যাক্টর, খুব ভালো করতেছে ইদানিং, খুব ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করতেছে, খুব ভালো ভালো সিনেমা করতেছে। কিন্তু আফরান নিশোও কিন্তু অনেক ভালো মাপের একজন অভিনেতা, অনেক। এবং সে নিজেই বলে যে তার ইন্সপিরেশন হচ্ছে হুমায়ুন ফরিদি স্যার। তো যার রোল মডেল, যার ইন্সপিরেশন হুমায়ুন ফরিদি স্যার, ডেফিনেটলি তার অভিনয়ের মধ্যে ওরকম একটা ম্যাজিক থাকবে, ওরকম একটা জাদু থাকবে। যদিও আফরান নিশোকে সবাই অনেক আন্ডারস্টিমেট করে, নাটকের ছেলে, নাটকে অভিনয় করে, সিনেমা কেন করতে আসছে, কিন্তু সুরঙ্গ দিয়ে কিন্তু সেই জিনিসটা প্রমাণ করে দিছে। প্রিয়তমা নিঃসন্দেহে অনেক ভালো ছবি। শাকিব খানের অ্যাক্টিং আমার অনেক ভালো লাগছে, ইদিকা পালের অ্যাক্টিং আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, মানে ট্র্যাজেডি আছে, রোম্যান্স আছে, সুন্দর গান আছে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ বিউটিফুল। বাট আমাকে যদি তারপরও সুরঙ্গর সাথে কম্পেয়ার করতে বলেন, তাহলে আমি একজন দর্শক হিসেবে সুরঙ্গকে একটু হলেও আগায় রাখবো। এক হচ্ছে আফরান নিশোর আরো বেশি দুর্দান্ত অভিনয়ের জন্য, আরেক হচ্ছে সুরঙ্গর যে কাহিনী, যে প্লট। একটা মেয়ের, তার যে সব মেয়ে তো আর একরকম না, কিন্তু একটা লোভী মন মানসিকতার মেয়ে, একটা নিচু মন মানসিকতার মেয়ে কেমন হতে পারে এবং তার শেষ পরিণতি কেমন হয়, এবং সেই যে মাসুদের যে জার্নি, সেটা যেভাবে দেখানো হয়েছে এবং নিশো যেভাবে অভিনয় করছে, হ্যাটস অফ ম্যান। এবং ওই জিনিসটা এখন এই কারণেই বলছে বিকজ শাকিব খানের যারা অন্ধ সাপোর্টার, আমি ভাই, আমার কথা হচ্ছে যারা ভালো কাজ করবে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, কারণ আমি নিজেও মানে এই জিনিসগুলোর প্রতি খুব প্যাশনেট। ঠিক আছে? সো যারা খুব বেশি আন্ডারস্টিমেট করে তাদের উদ্দেশ্যেও এই কথাটা বলছে আর কি, যে অনেকদিন যাবত না খুঁজতেছিলা যে আমার কোনো খবর নাই, হ্যাঁ, কি একদম মুভি বাদ দিয়ে দিচ্ছি, কোনো আর কিছু ইয়া করবো না, শোনো তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। মানে ওপেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। আর শাহরিয়ার শাকিল সম্পর্কে বলি, যেটা অনেকেই জানে না, শাহরিয়ার শাকিল ভাই আমার কাজিন, অর্থাৎ আমার মায়ের আপন খালাতো বোনের ছেলে, হাসতো আন্টির ছেলে। সো অনেক ওনার সাথে টাইম স্পেন্ড করা হয়েছে, মাঝখানে ব্যস্ততার কারণে অনেকদিন যাবৎ একটু কথাবার্তা হচ্ছে না আর কি। বাট এই জিনিসটা অনেকেই জানতেন না, এটা আর কি জানলাম যে উনি আমার শাকিল ভাইয়া আর কি, এই আর কি। সো উনি, ওনার সাথে আমার রিলেশনটা আমি বললাম। তো ওনার আরো ২ ভাই বোন আছে, সুচি আপু, শিবলি ভাইয়া। সো সবার সাথেই আমাদের মোটামুটি
মানে কথাবার্তা হয় এবং যাওয়া আসাও ছিল, কিন্তু মাঝখানে এই যে আমরাও ব্যস্ত হয়ে গেছি, তারাও ব্যস্ত হয়ে গেছে এই কারণে। তারপরেও ফোনে কথাবার্তা হয়। এই আরকি। সো 'দাগি' সম্পর্কে যেটা আমার বলার আছে, যেহেতু শিহাব শাহীন ভাইয়ের ডিরেকশন, সো আমি হোপ ফর দ্য বেস্ট। তমা মির্জা আছে, সুনেরা বিনতে কামাল, ওর অভিনয় খুব একটা আমি এর আগে দেখি নাই। বাট যেহেতু নিশো আছে, নিশো যেভাবে যে ভাব নিয়ে আসছে, যেভাবে ডায়ালগটা থ্রু করলো, তাতে আমার এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। দেখা যাক কি হয়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা প্লিজ মাস্ট সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ? দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।